ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ চতুর্থ শ্রেণী বা ক্লাস 4-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি এই ভিডিওটিতে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 20, সময় 40 মিনিট, বিষয় বাংলা। পরীক্ষার্থীর নাম এখানে তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নাম এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে অর্থাৎ হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্র তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতেই হবে। প্রথমে আমরা দেখব এক দাগে কি বলেছে। এক দাগে বলেছে, সবার আমি ছাত্র কবিতাটির শূন্যস্থান পূরণ করো। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থান পূরণের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। সূর্য আমায় মন্ত্রণা দেয়, শূন্যস্থানে মন্ত্রণা। আপন তেজে জ্বলতে, দ্বিতীয় শূন্যস্থানে আপন। চাঁদ শিখালো হাসতে মিঠে, শূন্যস্থানে হাসতে। মধুর কথা বলতে, শূন্যস্থানে মধুর। তাহলে আরেকবার আমরা বলি কবিতাটি। সূর্য আমায় মন্ত্রণা দেয়, আপন তেজে জ্বলতে। চাঁদ শিখালো হাসতে মিঠে, মধুর কথা বলতে। এবার আমরা নেক্সট 2 দাগের প্রশ্ন ও তার উত্তর দেখে নেব। 2 দাগে একটি বাক্যে উত্তর লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর ক, তত্ত্বচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? উত্তর, তার স্কুলের বন্ধু ইয়াসুয়াকি চানকে তত্ত্বচান গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। খ দাগে, দোতলা পুতুল ঘর কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন? উত্তর, দোতলা পুতুল ঘর লেখিকার মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। গ দাগে, বনের খবর গল্পে যে পাহাড়ের নাম আছে সেটি লেখো। তাহলে আমরা গ দাগের উত্তর দেখে নেব। বনের খবর গল্পে লুসাই পাহাড়ের নাম আছে। ঘ দাগে, অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? উত্তর, অন্ধকারে শিয়াল ছাগলছানাকে রাক্ষস মনে করেছিল। 3 দাগে, শব্দার্থ লেখো। এখানে দেখো শব্দার্থের জন্য রয়েছে 4 মার্ক। 4টি শব্দার্থ করতে হবে, 4 মার্ক। কতে আছে লেট, খতে আছে পাছে, গতে আছে মিঠে এবং ঘতে আছে শখ। প্রথম দেখো 3-এর ক, লেট, এর অর্থ হলো দেরি। খ দাগে আছে পাছে, পাছে শব্দের অর্থ হচ্ছে যদি অথবা এই ভয়ে, যদি অথবা এই ভয়ে। গতে আছে মিঠে, মিঠে শব্দের শব্দার্থ হলো মিষ্টি বা মিঠাই। ঘতে আছে শখ, শখ শব্দের অর্থ হলো রুচি বা মনের ইচ্ছা। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। বর্ণ বিশ্লেষণ করো। এখানে 3টি বর্ণ বিশ্লেষণ করতে হবে, এর জন্য 3 মার্ক। প্রত্যেকটি বর্ণ বিশ্লেষণের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম কতে আছে মস্ত। মস্তকে আমরা বর্ণ বিশ্লেষণ করছি, দেখো ম যোগ অ যোগ দন্ত শয় হসন যোগ ত যোগ অ। খ দাগে আছে বাগিচা, বাগিচাকে বিশ্লেষণ করব। ব যোগ আ যোগ গয় হসন যোগ হস্যই যোগ চয় হসন যোগ আ, বাগিচা। গতে কিলিবিলি, দেখো কয় হসন যোগ হস্যই যোগ লয় হসন যোগ হস্যই, বয় হসন যোগ হস্যই যোগ লয় হসন যোগ হস্যই। এবার নেক্সট আমরা 5 দাগে দেখে নেব। দেখো 5 দাগে কি বলেছে, নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ বানাও। এখানে 3টি শব্দ বানাতে হবে, 3 মার্ক। প্রত্যেকটি শব্দ বানানোর জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম ক দাগে দেখো আছে না আছে, গ আছে, ল আছে, ছা ছা, এইভাবে এলোমেলো বর্ণ রয়েছে। এটাকে আমরা সাজিয়ে লিখলাম, দেখো ছাগলছানা। খ দাগে দেখো দন্ত ন আছে, ভো আছে, দন্ত ন আছে, আবার ব আছে, বর্গীয় জ। এটাকে আমরা সাজিয়ে লিখলাম বন ভোজন। গ দাগে আছে দেখো ঘ আছে, তারপর ল আছে, তারপর পয় হস্য আছে, তারপর তয় হস্য আছে, তারপর র আছে। এটাকে আমরা সাজিয়ে লিখলাম পুতুল ঘর। নেক্সট আমরা দেখব 6 দাগে। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক।
সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ করতে হবে, দেখো দুটি সন্ধি করতে হবে, 2 মার্ক এর জন্যে দেখো বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম রয়েছে 6 ক, নগেন্দ্র। কি হবে? নগ যোগ ইন্দ্র, নগ যোগ ইন্দ্র, নগেন্দ্র। খতে আছে রত্নাকর, রত্ন যোগ আকর। 7 দাগে দেখো বাক্য রচনা করো, যে কোনো দুটি, এর জন্য রয়েছে 2 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি বাক্য রচনার জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম 7 ক, পাগড়ি। পাগড়ি দিয়ে বাক্য রচনা, দেখো সকালবেলা বাবা মাথায় পাগড়ি পরে বাজারে গেলেন। খতে আছে মস্ত, মস্ত দিয়ে বাক্য রচনা, দেখো বাড়ির পিছনে আনন্দবাবুর মস্ত বাগান ছিল। গ দিয়ে ছুরি, গতে দেখো ছুরি দিয়ে বাক্য রচনা করতে হবে, আমি ছুরি দিয়ে ফল কাটছিলাম। তাহলে দেখো প্রশ্নপত্রটি সমাধান হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও